হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ঘরকন্যা রুমার ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। তো ব্লগটা আজকের আমি এখান থেকে স্টার্ট করলাম। প্রতিদিন তো রান্নাঘর এমনি মুছে নিই। আজকে একটু ডিপ ক্লিন করছি, কারণ চারিদিকটা তেলচিটি হয়ে গেছে। আর যেহেতু আমার রান্নার জায়গায় রান্নাঘরটায় কোনো জানলা নেই, সেই জন্যে কী বলো তো, আর রান্নার যে ধোয়া, প্রতিদিন যে রান্নার যে গ্যাস ধোয়াটা, এটা আর কি জন্য এগুলো আর কি তেলচিটি হয়ে যায়। তো তো আমাকে মাঝের মধ্যেই কী করতে হয়, সার্ফের সাথে একটু ওই স্কচব্রাইট, কাপড় এগুলো দিয়ে একটু ঘষে মেজে নিলে জিনিসটা আবার পরিষ্কার হয়ে যায়, দেখতেও ভালো লাগে। তো সেটাই আমি করছি। যাই হোক, দেখো আমার পুরো পরিষ্কার হয়ে গেছে। আর দেখো কেমন চকচক করছে। ওভেনটাও তার সাথে আমি একটু মেজে ঘষে নিই। তো এই দেখো সবই আমার পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, এগুলো আমি পরিষ্কার হয়ে গেলে সোজা স্নানে চলে যাব। আর স্নান হয়ে গেলে তারপরে আমি কি পুজো দেবো। তো চলো, এই দেখো আরও একটা জিনিস দেখাই তোমাদের। এরকম মানি প্ল্যান্টটা আজ থেকে 2022 আমি একটা ছোট্ট নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম একজনের গাছ থেকে। তো দেখো কত বড় হয়ে গেছে। আর এই দেখো বৃষ্টির জল পড়ে গাছগুলো মনে যেন পাতাগুলো পালিশ করে দিয়েছে কেউ, এত সুন্দর লাগছে কি বলবো। তাই ভাবলাম তোমাদেরকে আমি প্রতিদিনই একটু দেখি। তো এই দেখো আমার স্নান হয়ে গেছে আর আমি পুজো দিতেও চলে এসেছি। তো ঠাকুরদেরকে নিত্য সেবা যেভাবে দিই আমি, আমার ছোট জায়গার মধ্যে আমি যেভাবে যেটুকু সম্ভব ওদেরকে পরিচ্ছন্নভাবে রাখার সেটুকু চেষ্টা করি, আর আমার সামর্থ্য অনুযায়ী দিই। তো সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে যেহেতু শনিবার, তো আমি তিলের তেল দেবো, তোমাদের আগেও বলেছি আগের ভিডিওতে। তার সাথে আমি একটু কর্পূর জ্বালিয়ে নেব। তো যাই হোক, প্রত্যেক মঙ্গলবার শনিবার আমি এটা চেষ্টা করি করার। তো তার আগে আমি কি করব, এই ধূপকাঠি আর মোমবাতিটা, এই প্রদীপটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে নেব। তো প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে তারপর আমি পুজো স্টার্ট করব। তো যারা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে আমি বলছি, হয়তো কোনো সময় কথা একটু অস্পষ্ট হয়ে যায়। তো দেখো, কোনো সময় হয়তো ভয়েস হয়তো কি বলবো, আমার মধ্যিখানে ঠান্ডা লেগেছিল, তোমাদের বলেছি। তাছাড়াও এমনিতে আমার একটু ভয়েসের যে দেয় যে ভয়েস রেকর্ডটা, সেটা একটু প্রবলেম হয়েছিল, যার জন্য একটু অস্পষ্ট হয়ে গেছে। তো তাতে তোমরা কিছু মনে করো না, কারণ এটা আমার আমি পরে আবার কি করি সেটাকে আবার ঠিক করার জন্য কি করি, আবার আমাকে ভয়েস করতে হয়। তো যাই হোক, তো দেখো আমি পুজোটা সেরে নিই, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। তো দেখো সকালের পুজো তো তোমরা দেখেছো,
আর এখন সন্ধ্যা, এই সন্ধ্যা দেব। তো সন্ধ্যার আগে ধূপ প্রদীপ এগুলো তো জ্বালিয়ে নিয়েছি। এছাড়াও যেটা করব সেটা দেখতেই পাচ্ছ, একটু ধুনো দেবো আজকে। তো চোপড়া ধুনো এসব যাবতীয় জিনিস একসাথে দিয়ে সেটাও জ্বালিয়ে নিয়েছি। আর ঠাকুরের এখানে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে তারপরে আবার আমি একটু সারা ঘরে, একটু দরজার গোড়ায়, বাইরে, চারিদিকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। এতে কি হয় বলতো, পজিটিভ জিনিসটা মানে ভালো হয় আর নেগেটিভটা কেটে যায়। তো এর আগেও তোমাকে মানে তোমাদের সবাইকে আমি আমি একটা ভিডিওতে দেখিয়েছি বা বলেছি যে এইটার বিষয়। তো যাই হোক, সন্ধে দেওয়াটাও আমার হয়ে গেল। তো সন্ধেটা দিয়ে তারপরে আমি সোজা চলে যাব রান্নাঘরে। তো দেখো, এই যে চা বসিয়ে দিয়েছি। সন্ধ্যার পরে একটু চা যদি না খাই মনে হবে মাথা যন্ত্রণা করছে, একদম ভালো লাগে না। তো চা বসিয়ে দিয়েছি। এই চায়ের সাথে ওদিকে আমি রাতের রান্নাটাও চাপিয়ে দিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এই মুগ ডালটা ভেজে একটু হালকা করে কড়াই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কি করব, ডালটাও ধুয়ে তারপরে আবার চাপাবো। তো তার আগে চাটা করে নিচ্ছি, চাটা একটু খেতে খেতে এই কাজগুলো করব। তো প্রত্যেক দিন আমাকে রাত্রিরে রান্নাটা করতে হয় না, আজকে একটু করতে হচ্ছে, যেহেতু একটু ভাতটা নেই, তার সাথে একটু ডালটাও করছি। মাঝে মধ্যে এরকম হয়ে থাকে, কোনো সময় হয়তো রাতের রান্নাটা করতে হয়, আবার কোনো সময় হয়তো দুবেলার রান্নাই একবারে করে রেখে দিই। কারণ এমনিতে গ্যাসের যা দাম, আর তার মধ্যে কি বলতো, অল্প মানুষের বোধহয় এটাই সব প্রায় বাড়িতেই হয়। তো যাই হোক, চাটা তো রেডি হয়ে গেছে, চাটা খাবো আগে। কারণ চা না খেলে মনে হবে যেন কি একটা খাইনি, বা মাথা যন্ত্রণা করবে আমার, চা খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে আবার চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাঘরে ফিরে আসছি। তো চলো। প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটাকে বন্ধ করে দিয়েছি যাতে সাউন্ডটা তোমরা সবাই শুনতে পাও। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর একটা লাইক করে দিও। আর এই পর্যন্তই ভিডিওটা। নেক্সট আবার ভিডিও ছাড়লে তোমাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।